হ্যালো বন্ধুরা, তো দেখো তোমরা তো আমার পুরো ভিডিওই দেখে নিয়েছো। মাকে মালা পরানো, দণ্ডি দেওয়ার ভিডিও, মাকে পুজো দিতে যাওয়ার ভিডিও সবই দেখে নিয়েছো। এখন কিন্তু লাস্ট মুহূর্তে যেটা হয় আর কি, দণ্ডির পরে মালসা ধরানো। তো সত্যি কথা বলতে এই মালসা ধরানোর ভিডিওটা আমার ভীষণভাবে ভালো লাগে। মানে ভিডিওটা বলতে মালসা ধরানোটাই আমাদের দেখতে কিন্তু ভীষণভাবে ভালো লাগে। তো তোমরা কারা কারা আছো আমার মতন এই যে মালসা ধরানোর মানে দেখার জন্য খুব এক্সাইটেড থাকো? আমি তো ভীষণভাবে এক্সাইটেড থাকি, কেননা দণ্ডি হয়ে যাওয়া মাত্রই কিন্তু আমরা গিয়ে দাঁড়িয়ে থাকি কখন মালসা পরানো হবে। তো এই যে এই জিনিসগুলো এত ভালো লাগে না সত্যি। আবার একটা বছরের অপেক্ষা, হ্যাঁ মানে সত্যি কথা মানে বলতে নেই, সবার পাড়ার পুজো সবার কাছে ভালো। তা আমাদেরও তেমনভাবে আমাদের পাড়ার পুজোর জন্য আমরা একটা বছর আবারও ওয়েট করে থাকবো কখন এই পুজোটা আসবে। এত গরমের মধ্যে পুজোটা আমাদের পড়ে, কিন্তু তাও মানে সত্যি মানে কি বলবো, কোনো কথাই নেই। তো আমরা এই পাড়ার পুজোতে ভীষণভাবে আনন্দ করেছি, সেটা তোমরা দেখেইছো। এত গরমের মধ্যেও কিন্তু আমরা সত্যি খুব ভালোভাবে আনন্দ করি। আর দেখো এত দূরে দূরে আগুন ওঠে, পুরোটাই ধোঁয়া হয়ে যায়, ঠিক আছে। মানে কারেন্টের তার সবই থাকে, কিন্তু তা সত্ত্বেও মায়ের আশীর্বাদ থাকে বলেই কিন্তু কোনো ক্ষতি আমাদের হয় না এই ধুনো মানে পোড়ানোর সময় আর কি। নইলে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই যে ধরো কিছুদিন আগে তোমরা একটা ভিডিও দেখেছো আমাদের পাড়ায় আগুন লেগে গিয়েছিল। তো বলো তো একটুখানি আগুনে এত বড় একটা বিপদ হয়ে গিয়েছিল, কিন্তু দেখো এখানে এত দূরে দূরে তারের কাছে পর্যন্ত আগুন চলে যায়। তো সেখানে কিন্তু কোনো ক্ষতি হয় না। সত্যি মায়ের আশীর্বাদ না থাকলে কিন্তু এই জিনিসগুলো সম্ভব হয় না। যেহেতু মায়ের মন্দিরের সামনে এইসব জিনিসগুলো করা হয় বলে, আজকে মায়ের দৃষ্টি থাকে বলেই কিন্তু কোনো ক্ষতি হয় না। আর সত্যি আমরা এটা খুব ভালোভাবেই মানি যে হ্যাঁ আমাদের মা পাশে আছে বলেই আজকে এই জিনিসটা করা যায়। তো এক সপ্তাহ ধরে আমাদের এখানে অনুষ্ঠান থাকে, তো ভীষণভাবে আমরা আনন্দ করি। তো চলো নেক্সট দিন হবে হচ্ছে মায়ের গান, সেটা তো আমি দেখি না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর তারপরে হবে গাজন, তো গাজনেরও কিছুটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো এই দাদা ভাই না ভীষণ ভালোভাবে কিন্তু মানে ধুনো জ্বালায় আর কি। তো আমি কিছুটা ক্লিপ আমি শেয়ার করলাম। তো ওনার ধুনো জ্বালানোটা কার কার মানে কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ইনি এতটাই মানে কি বলবো, সবাই ভালো ধুনো জ্বালায় সেটা কোনো কথা না, কিন্তু এই দাদাটা মানে আমি বলবো মানে এই মুহূর্তে মানে এই দাদাটা কিন্তু মানে এগিয়ে আছে ধুনো জ্বালানোয় আর কি। তো দেখো তোমরা গাইজ, তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখতে পাচ্ছ কত দূরে দূরে আগুনের দমকা উঠছে। তো এই দাদাটা কিন্তু খুব ভালো ধুনো জ্বালায়। আর সবাই সব কিছু পারে না ঠিকই, আবার সবাই সব কিছুই পারে মায়ের সামনে এসে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ধুনো জ্বালাচ্ছে। তো আমাদের এই ধুনো জ্বালানোর পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে হচ্ছে ধুনো জ্বালানো, আর পাশেই হচ্ছে কিন্তু এখনও ডান্স কিন্তু শেষ হয়নি। দেখতেই পাচ্ছ আমাদের এখানে সন্ধে হয়ে যায় ধুনো জ্বালাতে, মানে বাতাসা হরিণও ঢবে এবারে। তো সেই সব ভিডিও তো আর নেওয়া যায় না। এখন আমরা বাতাসা গোড়াতে যাব, মানে সত্যি একটা সময় লজ্জা লাগতো, আর এখন মনে হয় কখন হরিণোট হবে এইসব মানে মেমোরিজগুলো এত ভালো লাগে কি বলবো। আমার তো ভীষণ ভালো লাগে বাতাসা গোড়াতে, তারপর এইসব দেখতে আর কি। হ্যাঁ একটা সময় ছিল বাতাসা গোড়াতে গেলে লজ্জা লাগতো, কিন্তু এখন আর সেটা লাগে না। হ্যাঁ মনে করি যে মায়ের আশীর্বাদ থাকলে সবই হবে। তো দেখতে পাচ্ছ তো কত দূরে দূরে আগুনটা উঠছে, দেখো পুরো তার বেয়ে চলে যাচ্ছে, কিন্তু আজকে মায়ের দৃষ্টি ছিল বলে আমাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি। আর এই দাদাটাকে তোমরা অনেকেই চেনো, আর কত সুন্দর ধুনো ধরাচ্ছে দেখো। মানে সবাই কিন্তু মুগ্ধ হয়ে ওনার ধুনো ধরানো দেখতেই পাচ্ছ কত ভালোভাবে কিন্তু উনি ধুনো ধরাচ্ছে। তো আমাদের মা শেতলার ফার্স্ট থেকে লাস্ট অবধি পুজো, দণ্ডি, তারপরে ধুনো ধরানো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই দাদাভাইটা দেখতে পাচ্ছ তো কত সুন্দর ধুনো ধরাচ্ছে। তো অনেকেই তাকিয়ে থাকে এই দাদাভাইটা ধুনো ধরানো দেখার জন্য। তো সেই কারণেই কিন্তু তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে ধুনো ধরানো হয়ে গেলে মানে ওনাদের কোলে বসার একটা ব্যাপার থাকে, সেই সব জিনিসগুলো তো অনেক কিছুই বেশ ভালোই লাগে। এইভাবেই কেটে গেল আমাদের এই বছরের পুজোটা। তো আবারও একটা বছরের অপেক্ষা, যেমন আমরা দুর্গাপুজো কালী পুজোর অপেক্ষা করি,
যে একটা বছর আসবে আসবে আসবে, তেমনও কিন্তু আমরা এই চৈত্র মাসটা অপেক্ষা করি গাইস, যে কখন চৈত্র মাস পড়বে, কখন আমাদের পাড়ার পুজো স্টার্ট হবে। আমরা কিন্তু এই পুজোতে ভীষণভাবে আনন্দ করি। যেমন পুজোতে আমরা কাপড় জামা সব কিছু নিই, তেমন এই পুজোতেও কিন্তু আমরা সব কিছু নিই। আর আগুনটা তুলছে দেখছো তো, গা থেকে উঠে যাচ্ছে, কিন্তু কিচ্ছু হবে না মায়ের আশীর্বাদে।